পদ্মা সেতুতে এই প্রথমবার উঠলাম, সেই মজা হলো। এখন আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি। তো আজকে সকালবেলা গ্রামের বাড়িতে চলে আসলাম আর কি। সাইকেলে বসে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আমার সাথে আছে আমার এক ভাগিনা। তো এখন সাইকেলে করে যাচ্ছি আমরা। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা হলো, কোরবানি ঈদে গ্রামে গেছিলাম। গ্রামে গিয়ে বাইকনাদের সাথে ঘুরলাম, এলাকা ঘুরলাম, সবার সাথে ঘোরাফেরা করলাম। তো ভিডিওটা দিতে পারিনি, গ্রামে নেট ছিল না, নেট প্রবলেম, অনেক কিছু প্রবলেম ছিল। আর যাওয়ার সময়, এখান থেকে যাওয়ার সময় সকালবেলা 5টা বাজে রওনা দিচ্ছি, এই জন্য ভিডিও করতে পারিনি। তো বাইরে গিয়ে সিএনজিতে উঠে, গাড়িতে উঠে পরে ওখান থেকে সায়দাবাদ গিয়েছি। তো সিএনজি থেকে ভিডিওটা করা শুরু করছি। তো তোমরা ওখান থেকেই ভিডিওটা দেখতে পারবা। আর আমাদের এলাকা যেখানে এখানে ঘুরছি, আত্মীয় স্বজনের বাড়ি, তো ওগুলো দেখতে পারবা তোমরা। তো কথা না বেরিয়ে এখান থেকেই শুরু করি। তো এখন আবার ঢাকা চলে আসছি। তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো যে আমাদের এলাকা বরিশালে বরগুনায় কোথায় কোথায় ঘুরছি আমি, তো ওটা দেখতে পারবা তোমরা। তো কথা না বাড়িয়ে চলো সিএনজিতে যাই। সিএনজি থেকে ভিডিওটা শুরু করছি। তো ওখান থেকেই যাওয়া যাক। তো ভিডিওটা দেখতেই থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। এই সকালবেলা তো বের হয়ে গেলাম, রামপুর আছি। রামপুরা থেকে যাচ্ছি এখন সায়দাবাদের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। সায়দাবাদ গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। সায়দাবাদ চলে আসলাম। এসে টিকিট কেটে বাসে উঠে গেলাম। আর এখন চলে যাব। আর বাসে ছাড়ার টাইমও হয়ে গিয়েছে, এখনই বাস ছেড়ে দিবে। ফাইনালি গাইস, আমাদের বাস ছেড়ে দিল। সেই আগার উপভোগ করতেছি। গ্রামে যাবো ঈদে, এই প্রথমবারের মতো, মানে কোরবানির ঈদ গ্রামে করব। সেই আগার মজা হচ্ছে। আর প্রথমবারের মতো পদ্মা পাড়ি দিয়ে যাব, অন্যরকম একটা ফিলিংস। আগে আমরা ফেরিতে করে যেতাম, অনেক কষ্ট হতো। আর এখন পদ্মা পাড়ি দিয়ে যাব। তো চলো যাওয়া যাক। দূরের আকাশ নীল থেকে গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ফাইনালি গাইস, পদ্মা সেতুতে উঠে গেলাম। সে একার মজা হচ্ছে। এই প্রথমবার পদ্মা সেতুতে উঠলাম। গাড়ি চলছে আমাদের দেশের উদ্দেশ্যে। আকাশটা একটু মেঘলা মেঘলা লাগতেছে। কতজনে পদ্মা সেতুর নাট টাট খুলে ঢিলা ঢিলে করে দিয়েছে কে জানে। তো গাইস, ডাইরেক্ট গ্রামে গিয়ে পরে দেখা হচ্ছে। তো চলো এখন যাওয়া যাক। আমি এখন আমার গ্রামের বাড়িতে আছি। তো আজকে সকালবেলা গ্রামের বাড়িতে চলে আসলাম আর কি। ঢাকা সায়দাবাদ থেকে রওনা দিছি ভোর 5টায়। তো আমরা বাসায়, মানে বরিশাল বরগুনাতে চলে আসলাম দুপুর 2টা বাজে। আইসার বাসার সামনে নামলাম আর কি। তো এখন বিকেলবেলা। তো এখানে মাঠের পাশে দাঁড়িয়ে আছি আমি আর আমার ভাইনা। জায়গাটা সেই একটা জায়গা। তো এখানে দুইজনে মিলে বসে আছি আর কি। এলাকাটা এখান থেকে উপভোগ করতেছি। সেই একটা জায়গা। এখানে বাইক নিয়ে আর কি নিয়ে আসলো আমাকে ঘোরার জন্য। তো জার্নিটা অনেক টায়ার্ড লাগতেছিল। পরে একটা ঘুম দিলাম বাসায় আইসা, খায়াটা একটা ঘুম দিছি। পরে বিকেলবেলায় উঠলাম আর কি। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো এখানে 1 সপ্তাহের মতো গ্রামে থাকবো আর কি। তো তোমাদের দেখি কতটুকু দেখাতে পারি। তোমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে প্রচুর বাতাস আর কি। আর এলাকাটা তো আমার কাছে অনেক ভালোই লাগতেছে। এখানে আকাশটা কি সুন্দর, সেই এগারে বাতাস। গাছগুলো কিরকম উঠতেছে দেখো, সেই লেভেলে। তো
তো আমাদের এই এলাকাটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখাবো, তো তোমরা দেখবা গ্রাম অঞ্চলটা কত সুন্দর। আর এটা হলো বিলের মাঝখান দিয়ে একটা রোড গেছে আর কি, এই যে এটা এই পাশেও বিল, এই সাইডেও বিল বিশাল বড়। তো এটা মাঝখান দিয়ে গ্রামের মানুষ আসা যাওয়া করে। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। হাই। তো টাটা, বাই বাই। সো গাইস, তো বৃষ্টি পড়তেছে, তো হঠাৎ করে বৃষ্টি নামলা কি সেই আকারে আকাশ মেঘলার ছিল না, কিছু ছিল না। তো এর ভিতরে বৃষ্টি পড়তেছে, রোদের ভিতরে বৃষ্টি পড়তেছে। তো আমি আর আমার বাইক নিয়ে এখন চলে যাবো বাসায় তাড়াতাড়ি করে। সেই আকারে বৃষ্টি পড়ে। তো বাসায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাসায় যাই, তো চলো। এই ছাগলটা জবাই দিলাম আমি। এটা হলো আমার বাগনির আকিকার ছাগল আর কি। কোরবানি দিছে এর আগের দিন, গরু জবাই দিছে। দুলাভাই এটা ছিলতেছে, আবার চামড়া ছিলতে পারে না, একদিনের কষাই। তো আমি জবাই দিয়ে দিলাম আর তারা চামড়া ছিলতেছে। আমার বাইক নিয়ে ছেন্ডু গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তখন আর কি বয়সটা নিতে পারি নাই, তো বয়সটা এখন আর কি করতেছি। আর আমার কাশি, ঠান্ডা, জ্বর, এর ভিতরে গেছি গ্রামে, তার আবার গোসল করছি পুষ্কুনিতে, এই জন্য ঠান্ডা লাগছে আরো বেশি করে। দুইটা ভাই একলা বানছে, একটু সরাই সিটে বানতেন। সরাই সিটে বানতাম। তো হে গাইস, সকালবেলা আমি ছাগল জবাই দিলাম। ছাগল কেমনে হিন্দে পানি টানি দিয়ে ই করে হলো তুলে গিয়ে। হ্যাঁ, এখন এটা কষাইরা কষাই গিরি করতেছে। পানি মারে। আরে ওই ময়লা পরে পুরো পড়লে তো না গায়ে পড়বো, আমার গায়ে না। এই আসতে দেন আসতে দেন আসতে দেন। ওটা বানতে হইবে, কিছুতে বানতে হইবে। রশি রো ইমরান, একটু ওই ভাতটা লাগতে রে বাবা। এই জামাই এইটা ধরেন, কোনটা? এইটা ধরেন। তোর নেয় না ধরতে না। এত দাম এই হিন্দি ধরেন। সরেন আর সরেন। হ্যাঁ খেলা খেলা হিন্দি ধরেন। নাক জানি এবার দেখতে যায় না। আজকে হলো কোরবানির তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমার ভাগ্নির জন্য একটা ছাগল, মানে ছাগল কি কয়, পাঠা। তো পাঠা আখিখা দিলাম আমি, আর জবাই দিছে আমি মাদ্রাসায় পড়ছি, তো এই জন্য সব কিছু জানা আছে। জবাইটা দিয়ে দিলাম। ভিডিও করতে চাইছিলাম, তো ভাগ্নাও আর কি মাথা ধরছে, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন রাস্তায় হাঁটতেছি, আর ওদিকে এরা ছাগলের কাজ করতেছে, মানে চামড়া টামড়া ছিলতেছে। তো ছেলা টেলা পরে তোমরা দেখতে পাবা। আর তোমাদের তো দেখাইলাম ছাগলটা কীরকমের ঝুলাইছে আর কি, রশি দিয়ে বাইন্দা। ওদিকে এরা কাজ করতেছে। আমার কাজ ছিল খালি জবাই দেওয়া, আর ওর কাজ ছিল খালি ধরা। সেই যে রক্ত টক্ত লাগে গেছে। আমি এমনভাবে জবাই দিছি, আমার গায়ে কোনো রক্ত লাগে না। আর পাঞ্জাবি পরে দিয়েছিলাম, পাঞ্জাবি টুপি টুপি পরে দিয়েছিলাম, ওই সব খুলে রাখছি। তো গোস্ত আবার বানাইতে হবে, এই জন্যে। তো এখন রাস্তায় হাঁটতেছি আর কি এই জায়গায়। এখন দুইজনে রাস্তায় হাঁটতেছি আর কি সকালবেলা, ছাগলটাও জবাই দিয়ে। রাস্তাটা সেই গ্রামের রাস্তা, হাঁটতে ভালোই লাগে, পাকা রাস্তা আর কি। এখান থেকে ঢাকা, বরগুনা টু ঢাকা, তো এখানে বাস চলে। তো আমরা বাসেই আসছি আর কি। আমাদের 6 ঘন্টার মতো লাগছে। সায়দাবাদ থেকে আমরা বাসে উঠছিলাম, তো ওখানে বাসে উঠছি 8:15-তে, আর আমরা এখানে আসছি 45 একটা 45 বা 2টা এরকম আইসা আর কি পুষছি বাসার সামনে। তো হে গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন রাস্তার একটা ভ্যানের উপরে বসে আছি, পানি মেরা দিতে আছি। একটা বেদব মাকা একটা পোলা মাত্র অপমান করে কথা কবা না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন কুল্লি জাল। ক কিন্তু ঠিক মতন হয় নাই।
তোমাকে কথা নয় না, ভালোভাবে কও, যে কোনো জিনিস তোমাকে ভালোভাবে আমি একটা বলবা। গালি দিতে চাইছিলাম, সুন্দরভাবে বলবা, সুন্দরভাবে, সূক্ষ্মভাবে। তোমাকে একটা গালি দিতে চাইছিলাম, মাগের মুখটা আবার দুম করে আটকে গিয়েছে। তুমি কি আটকে যাবে না, হ্যাঁ, যেটা টের মুখে পেয়েছি। আয় না ওটা কবা খায়। ভিডিওর কারণে তুমি মুখটা আটকে গেছো। তো বিকালবেলা নামলাম, বিকালবেলা বাসাতে বাইরে বেরোলাম, তবে এখানে হাঁটতাছি এখানে রাস্তার ভিতরে। কই কই যাবি? চলো। তো এখন আবার এখানে অনেকক্ষণ হাঁটলাম, সাইকেল নিয়ে অনেক মজা করলাম আর কি। এই যে সাইকেল, এইটা নিয়ে অনেক মজা করলাম। এখন বাসার দিকে যাবো আর কি, তো ঘামাই গেছে। তো চলো যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই। সাইকেলে বসে এখন আমরা ঘুরতে যাচ্ছি, আমার সাথে আছে আমার এক ভাগনা। তো এখন সাইকেলে করে যাচ্ছি আমরা। উইরা গেল রে পাখি, উইরা গেল। তো সাইকেলে চালায় তো সেই মজা পাচ্ছি। তো সাইকেলে ঘুরতেছি, পিছনে বললাম একজন চালাচ্ছে আর সাইকেলের পিছনে বসে আছি। বিকালবেলা দুপুরে খাবার টাবার খেয়ে পরে বেরোলাম। পাশে বাম সাথে জাম খাইতে মনে বিকেলে জাম কোথায়? আমি তো জাম খুঁজতে আছি বেটা। আমি ইমরানকে বললাম কি রে আসে রে জাম কাছে। সত্যি কথা আইবেন। হ্যাঁ হে গাইস, তো এখানে আসলাম আর এখানে আমরা জাম খাবো। আমি আমার ভাইগনা একজনে গাছে উঠে গেছে ওই যে উপরে, হাই দিয়ে দাও। এখন এটাকে বলে কি জাম বলে? আষের রে জাম, মানে আষাঢ় মাসে এই জামটা হয় আর কি, এই জন্য এই জামটা খাবো। এখন আসলাম, জামের গাছ পুরো ফাঁকা। এখানে যে আমার আরেকটা ভাইগনা আসছে, এই যে ওকে নিয়ে আসলাম। তো যে কটা পাবো ওই কটা বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে পরে ওটা মরিচ টরিচ দিয়ে পরে বানিয়ে খাবো। আর তোমরা দেখতে থাকো, জায়গাটা জোস একটা জায়গা। এই যে এদিক দিয়ে আসছি আর কি, এই জায়গাটা দিয়ে আসছি। আর এখানে জিল, এই পাশে ওই যে চাষ করে। আর একজন গাছে পাড়া শুরু করে দিয়েছে। ও পানি পিপাসা লাগছে অনেক। একজন গাছে বসে পারতাছি আর খাইতাস। কোন জায়গাটা বসছে? আরে আল্লাহ, কি রিক্স! ওই যে গাছের ডালে বসে আছে। বাইরে যে মাইক যেটা এখানে আছে কিছু চাল্লি বাল্লি, এদেরকে নিয়ে আমি হাঁটতে এসেছি। বাইক না, আমি তার বড় এই যে গ্রামের বাইক না, দেখো কই কই নামে, এই যে গাতার ভিতরে নামে। এই যে আব্দুল্লাহ রে এই যে একজন আমার পিছনে লুকাইছে, এই যে একজন, আরে একজন। এ তো আমার রিয়েলি বাইক না, তো শরম পায় না, ও ক্যামেরার সামনে এমনি আসে। আর এই যে একজন দেন, রেজাউল, রেজাউল মামা তাকাই, এদিকে তাকাই মামা, রেজাউল এদিকে তাকাই মামা। রেজাউল শুনতেই পাচ্ছে না কথা। রেজাউল তাকাও, এ রেজাউল। বাবু ভালো আছে? বাবু ও মাই গড, এই গাড়িটার গতি আছে তো 100-র উপরে। এই যে আমার 3টা ভাগনা, এই 2টা আর একটা, সেই একটা এখানে হাঁটা চলা করতেছি, ভাগনাদের নিয়ে আসলাম। সে একটা জায়গা। গাইস, ভিডিও এটা এই পর্যন্তই। তো পার্ট 2 এটা তাড়াতাড়ি চলে আসতেছে, তো তোমরা সবাই দেখবা। আশা করি পরের পার্টটা আরও সুন্দর হবে তোমাদের কাছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তো গাইস, টাটা, বাই বাই।